ভারত দুঃসময়ের বন্ধু, চীন থেকে কিছু শেখার আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর শেষে গতকাল প্রেস ব্রিফিংয়ে এই কথাই ব্যক্ত করেছেন। যাই হোক, আমরা যদি এই অংশটিকে অনুবাদ করতে যাই তাহলে আমাদের শুধুমাত্র জানতে হবে দুঃসময়ের, কারণ আমরা এখানে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ইন্ডিয়া আনবো, যে ইন্ডিয়া, এরপরে আমরা লিখবো হচ্ছে বন্ধু, ইন্ডিয়া ইজ এ ফ্রেন্ড, এরপরে দুঃসময়ের লিখে দিব, আর কিছুই না। এই কাজটি আপনাদের জন্য, জাস্ট আমি লিখলাম যে ইন্ডিয়া ইজ এ ফ্রেন্ড, এরপর আমরা লিখতে পারি স্টেট অফ, অর্থাৎ দুঃসময়ের বন্ধু। ওকে, দুঃসময় বলতে পারি আমরা এইভাবে যে স্টেট অফ ট্রাভেল। ওকে, আরও কয়েকভাবে লেখা যায়, ইন ডেঞ্জার লেখা যায়। ওকে, ট্রাভেলস আমি বললাম না, জাস্ট এটা আপনাদের কাজ, অর্থাৎ ভারত দুঃসময়ের বন্ধু, এটা আপনারা লিখবেন। এরপরে আরেকটি অংশ হচ্ছে চীন থেকে শেখার আছে। ওকে, অর্থাৎ আমরা লিখতে পারি কি, যে চীন থেকে শেখার আছে, এটাও আপনাদের কাজ থাকবে। আমি জাস্ট বলে দিচ্ছি যে দেয়ার আর লেসেন্স, অর্থাৎ মানে শিখার আছে। দেয়ার আর লেসেন্স হয় না যে আমরা অনেক লেসেন্স, অর্থাৎ দেয়ার আর লেসেন্স টু বি লার্নড, যে শিখার আছে, টু বি লার্নড কি ফ্রম চায়না। তার মানে ভারত হচ্ছে দুঃসময়ের বন্ধু, তবে চীন থেকে শেখার আছে, এরকমই মূল্যবান অভিব্যক্তি ব্যক্ত করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখুন, আমি খুব বেশি সমালোচনায় বা আলোচনায় যাচ্ছি না, এই জন্য যে কিছু কিছু মানুষ সব জায়গায় থাকে যাদের কাজ হচ্ছে স্বচ্ছ পানিকে ঘোলা করে তারপরে মাছ ধরার প্রচেষ্টা, যা মূলত আমাদের এই সমাজে ছড়িয়ে ছিটে থাকা কিছু তথাকথিত দেশপ্রেমিক করে থাকেন। যার দরুন আমি কোনো আলোচনা বা সমালোচনায় যাচ্ছি না, আমাদের মূল উদ্দেশ্য শিখা, আমরা শিখব। অর্থাৎ আমরা আজকে প্রথম আলো থেকে একটি সংবাদ নিয়েছি, এই সংবাদের কিছু অংশ আমরা অনুবাদ করব। প্রথমে আমরা দেখলাম যে ভারত দুঃসময়ের বন্ধু, এরপর আমরা দেখলাম যে ভারত ইজ এ ফ্রেন্ড অফ, এরপরে এরপরে আমরা এই দুঃসময়ের ইংরেজিটা লিখবো। এরপর দেখলাম যে চীন থেকে শেখার আছে, অর্থাৎ ফ্রম চীন, এরপরে বা আমরা ফ্রম চীন শেষেও দিতে পারি, এরপরে লিখতে পারি যে দেয়ার আর লেসেন্স, বা চাইলে আপনি অন্যভাবে লিখতে পারবেন, অর্থাৎ অনেক কিছু আছে যেগুলো টু বি লার্ন, অর্থাৎ শিখার, আমরা শিখার বা শিখ মানে শেখা যায় এরকম কিছু, সেটাকে আমরা টু বি লার্নড, এখানে জাস্ট আমরা প্যাসিভ ফর্ম দিচ্ছি যে টু বি লার্নড, শিখার আছে ফ্রম চীন, চীন থেকে শেখার আছে। যাই হোক, অনেক মূল্যবান বক্তব্য। এরপরে আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে যে অর্থ বানিয়ে লাভ কি, শেষে দেশ, ওকে, শেষে দেশে থাকা যায় না, দেশেই থাকা যায় না, এইভাবে বলেছে। অর্থাৎ অর্থ বানিয়ে লাভ কি, এখানে একটা প্রশ্ন। ওকে, দেখুন, আজকে ম্যাক্সিমাম কাজ আপনাদেরই থাকবে, যদি কারো সময়ের সুযোগ থাকে আপনারা এগুলো লিখে দিতে পারেন, জাস্ট আমি বলে যাব। অর্থ বানিয়ে লাভ কি, অর্থাৎ আমরা লিখতে পারি যে লাভ কি, তাহলে আমরা লিখতে পারি কি, যে হোয়াট ইজ বেনিফিট। ওকে, বা হোয়াট বেনিফিট ইজ, এভাবে বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি হোয়াট ইজ বেনিফিট। ওকে, বেনিফিট, এরপর লিখতে পারি কি, যে অফ বিহাইন্ড মেকিং মানি। ওকে, বিহাইন্ড মানে এই যে যে আমরা অর্থ বানাচ্ছি তার পিছনের অর্থ কি। ওকে, তার পিছনের মানে এই যে যে মানে অর্থ বানানোর পিছনের আসলে উপকারিতা কি বা রহস্যটা কি। দেখুন, প্রশ্ন আমরা অনেকভাবেই করতে পারি, কিন্তু আমরা আমাদের মতো করে জাস্ট একটু বললাম। শেষে দেশেই থাকা যায় না, তাহলে আমরা লিখতে পারি যে এট লাস্ট, যে ইট ইজ নট পসিবল টু, ইট ইজ নট পসিবল টু স্টে ইন দ্য কান্ট্রি, অথবা আমরা অন্যভাবে লিখতে পারি। ওকে, শেষে দেশেই থাকা যায় না, তার মানে যারা অর্থ বানাচ্ছেন তারা কি শেষে দেশেই থাকতে পারেন না। মামলায়, ওকে, সরকার দায়ী নয়, তার মানে আমরা লিখতে পারি কি, যে ইউনূসের মামলায় সরকার দায়ী না। তাহলে আমরা লিখতে পারি যে দ্য গভর্নমেন্ট, ওকে, দ্য গভর্নমেন্ট ইজ নট কি রেসপন্সিবল। ওকে, ইজ নট রেসপন্সিবল কি, এই যে যে মামলায়, মামলায় বলতে মামলার বিষয়, তাহলে আমরা লিখতে পারি যে ইন টার্মস অফ যে ইউনুস কেস, বা ইন দ্য কেস অফ ইউনুস, বা ইউনুসের যে মামলা বা কেস বা লসুইট হোয়াটএভার, আমরা বিভিন্নভাবে বলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে ইন দ্য কি, যে কেস হয়েছে, অর্থাৎ মামলায়, মামলা অফ ইউনুস। দেখুন, আমি লেখার উপর দিয়ে লেখা লিখছি, অনেকে নাও বুঝতে পারেন, জাস্ট আমি বলে দিচ্ছি, সেটা একটু শুনবেন ভালো করে, তাহলেই হবে। ওকে, অর্থাৎ এইখানে বলা হচ্ছে যে কি, ইউনুসের মামলায়, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, যে সরকার দায়ী নাই, অর্থাৎ সরকার ইজ নট রেসপন্সিবল, দায়ী নয়। ওকে, এরপরে কার,
ইউনুসের মামলায়, তাহলে আমরা লিখতে পারি যে ইন দ্য কেস অফ ইউনুস অথবা অ্যাট দ্য কেস অফ ইউনুস অথবা অন দ্য ম্যাটার্স অফ ইউনুস। আমরা মানে ডিফারেন্ট ওয়েতে বলতে পারি। দেখুন, আপনি যখন লিখতে যাবেন বা অনুবাদ করতে যাবেন, একেবারে অ্যাকুরেট অনুবাদ হতে হবে। সেই চিন্তা যদি আপনি প্রথমেই করে ফেলেন, তাহলে কিন্তু আপনি অনুবাদ করতে গেলে অনেক সময় লেগে যাবে বা বুঝতেই পারবেন না। এইজন্য আপনাকে কি করতে হবে? অর্থাৎ আস্তে, আস্তে অভ্যাস করে তুলতে হবে। এক পর্যায়ে পারবেন। আমি কিভাবে বলছি তার বেসিসে কিন্তু আমাকে প্রিপোজিশন বসাতে হচ্ছে। অর্থাৎ আমি কি রকম অর্থ দিব, কি রকম অর্থ দাঁড় করাতে চাচ্ছি। এরপর আমরা দেখি এখানে বলা আছে যে শেখ হাসিনা কারো সঙ্গে জেলাসি করে না। অর্থাৎ এটা মাননীয় প্রধানমন্ত্রীর নিজের অভিব্যক্তি, এজন্য তিনি নাম ধরেই বলেছেন যে শেখ হাসিনা কারো সঙ্গে জেলাসি করে না। তাহলে আমরা অনারেবল প্রাইম মিনিস্টার জাস্ট আমরা পিএম দিয়ে দিই। ওকে, পিএম কি ডাজ নট, অর্থাৎ প্রাইম মিনিস্টার। এরপরে আমরা লিখতে পারি কি যে ডাজ নট জেলাসি করে না, ডাজ নট ফিল। ওকে, ডাজ নট ফিল আমরা জেলাস দিতে পারি, অথবা নাউন ফর্ম দিলে আমরা লিখতে পারি যে শেখ হাসিনা হ্যাজ নট এনি জেলাসি কি অফ এনিওয়ান, মানে কারো বিষয়ে কি তার কোনো জেলাসি নেই। এই জেলাসি কিন্তু অ্যাজ এ নাউন ফর্ম। আর জেলাস যখন আমরা ফিল দিব, অর্থাৎ সে জেলাস ফিল করে না বা সে কি ঈর্ষান্বিত হয় না, সেই ক্ষেত্রে আমরা জেলাস দিব। ওকে, আমার বানান বা কোনোটাই এখানে ঠিক হচ্ছে না, কারণ আমি জাস্ট ওইদিকে মনোযোগী দিচ্ছি না। অর্থাৎ জেলাস অথবা জেলাসি যখন নাউন ফর্ম হিসেবে ব্যবহার করব তখন জেলাসি, আর যখন অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করব তখন জেলাস। এরপরে প্রিপোজিশন সবসময় অফ ব্যবহার হয়, এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো। অর্থাৎ কারো ব্যাপারে, ওকে, কারো, তখন আমরা এনিওয়ান দিতে পারি। ওকে, অর্থাৎ কারো ব্যাপারে বা কোনো ব্যাপারে সে কি জেলাসি ফিল করে না। ওকে, আগেই বললাম যে একটি এই ভারতে সফরকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স, সেখানে তিনি মূলত ভারতকে দুঃসময়ের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। যাই হোক, পূর্বে যেহেতু আমরা উল্লেখ করেছি যে ভারতকে তিনি দুঃসময়ের বন্ধু বলে উল্লেখ করেছেন, তাহলে উল্লেখ করা এর মানেটা কি? উল্লেখ করা ইংরেজিটা আমাদের জানতে হবে। এর মানেটা হচ্ছে আমরা লিখতে পারি যে মেনশন, অথবা আমরা লিখতে পারি যে হাইলাইট, অথবা তিনি বুঝেছেন বা তার যে এক্সপ্রেশন তিনি উল্লেখ করেছেন যে ভারতকে দুঃসময়ের বন্ধু। দুঃসময়ের বন্ধু বলতে আমরা বেশ কয়েকভাবে লিখতে পারি, সে সম্পর্কে আমরা অবগত হয়েছে। ওকে, এরপর আমরা দেখি একই সঙ্গে, অর্থাৎ আমরা বলতে পারি কি যে অ্যাট দ্য সেম টাইম, একই সঙ্গে। এরপর আমরা বলতে পারি যে চীন থেকে শেখার আছে, মানে একই সঙ্গে তিনি বলেছেন যে দেয়ার আর লেসন্স লার্ন টু বি ফ্রম দ্য চীন। তার মানে চীন থেকে, সরি ফ্রম দা হবে না, অর্থাৎ চীন থেকে শেখার আছে। দেখুন আমি জাস্ট বলে যাচ্ছি, আমি কিন্তু আগেই বলেছি আজকে আপনাদের কাজ, আমি যা বলছি জাস্ট আপনারা লিখে দিবেন। ইট ইজ পসিবল ফর ইউ, প্লিজ রাইট ডাউন অ্যান্ড let me know and you are doing and what I am directing to you. Okay, that means আমরা দেখলাম যে তিনি একই সঙ্গে, একই সঙ্গে লিখতে গেলে আমরা লিখতে পারি যে অ্যাট দ্য সেম টাইম, একই সঙ্গে চীন থেকে শেখার আছে তিনি বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, অর্থাৎ প্রধানমন্ত্রী বলেন যে কেউ মনে করলো যে এদিকে ঝুঁকলাম বা ওদিকে ঝুঁকলাম। দেখুন অনেক কঠিন ব্যাপার, কেউ মনে করলো এদিকে ঝুঁকলাম বা ওদিকে ঝুঁকলাম। ওকে, আমি প্রথমত বলি যে কেউ মনে করলো, অর্থাৎ আমরা লিখতে পারি কি, দেখুন আমরা এই বিষয়টাকে লিখতে পারি এইভাবে, সরি, আমরা এই বিষয়টাকে কেউ বলতে আমরা বুঝতে পারি কি যে সামন, কেউ হচ্ছে কি সামন। এরপরে মনে করা, দ্যাট মিনস হচ্ছে থট। হ্যাঁ, আমরা লিখতে পারি কি যে থট, কেউ মনে করলো এদিক ঝুঁকলাম ওদিক ঝুঁকলাম, অর্থাৎ তার কথাই বলা হয়েছে। অর্থাৎ আই মানে প্রধানমন্ত্রী নিজের কথা বলা হয়েছে যে আই, এরপর ঝোঁকা হচ্ছে লিন দিতে পারি আমরা, এই লিন শব্দটি LEAN, এরপরে আমরা এর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ লিন, এরপরে আমরা মানে এদিকে ঝুঁকলাম, অর্থাৎ লিন আমরা এইভাবে দিতে পারি, অর্থাৎ এই বিষয়ে ঝুঁকলাম। লিন অন সাধারণত ব্যবহার হয়, অন দিস ওয়ে। ওকে, অথবা ওই দিকে ঝুঁকলাম, তাহলে আমরা লিখতে পারি অর অন দ্যাট ওয়ে, ওই দিকে ঝুঁকলাম বা এই দিকে ঝুঁকলাম, এইরকম। তার মানে আমরা বলতে পারি যে তার মানে তার অভিব্যক্তি আমরা ইনভাইটেড কমার মধ্যে দিব যে সামওয়ান থট দ্যাট, যে আই লিন ইন দিস ওয়ে, অর্থাৎ অন দিস ওয়ে, অথবা অর অন দ্যাট ওয়ে, অর্থাৎ এইদিকে ঝুঁকলাম বা ওইদিকে ঝুঁকলাম। এরপরে তিনি বলেছেন এই যে যে আমি সবার সঙ্গে, ওকে, অর্থাৎ আমি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দেশের উন্নয়নে কাজ করতে যাচ্ছি। তার মানে যাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি যে আই এম গোয়িং টু, তার মানে যাচ্ছি কি উন্নয়নমূলক কাজ করে, তার মানে উন্নয়নমূলক কাজ ক্যারি আউট
ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, হ্যাঁ, বা ডেভেলপমেন্ট যে বা ইনফ্রাস্ট্রাকচারাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো করে যাচ্ছি। কিভাবে করে যাচ্ছি? সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে। ওকে, তখন আমরা এখানে লিখতে পারি যে বাই কিপিং গুড রিলেশনশিপ উইথ অল কাউন্টারপার্টস। তার মানে সবার সঙ্গে, এখানে এই সবার বলতে বোঝাচ্ছে কিন্তু অন্যান্য দেশের যে তার সমপর্যায়ের মানুষ আছে, অর্থাৎ অন্য অন্য কাউন্টারপার্টস বলতে আমি বোঝাচ্ছি অন্য অন্য যেই দেশের মানুষ আছে। অর্থাৎ আমরা এখানে সহজে বলতে পারি যে আমরা চাইলে এই পার্টটাও আগে লিখতে পারি অথবা এই পার্টটাও আগে লিখতে পারি। এখানে কিন্তু দুইটা পার্ট। ওকে, একটা আমাদের লিখতে হবে কি, চাইলে আমরা এই রেখে অর্থাৎ কিপিং কিপিং গুড রিলেশনশিপ এই অংশটিকে আমরা চাইলে বাই কিপিং বাই যোগে অ্যাজ এ জেরান্ট হিসেবে ব্যবহার করতে পারি কিপিং, অথবা আমরা চাইলে এই রেখে ইংরেজিটাকে আবারও এইভাবেও, অর্থাৎ আমরা পার্টিসিপলের সাহায্যে আমরা করতে পারবো। ওকে, অর্থাৎ উন্নয়নমূলক কাজ কি আমরা করে যাচ্ছি। আমি পূর্বেই বলেছি যে আমি আজকে আপনাদের জন্য কাজ রেখে দিয়েছি, জাস্ট আমি বলে যাচ্ছি, আমার বক্তব্য শুনলেই হয়তোবা আপনি লিখতে পারবেন। ওকে, অর্থাৎ আমরা এখানে দেখলাম যে ওকে, এখানে দেখলাম যে আমি সবার সঙ্গে, অর্থাৎ প্রধানমন্ত্রী নিজে বলছেন, সুতরাং ইনভাইটেড কমার মধ্যে দিতে হবে। ওকে, প্রধানমন্ত্রী নিজে বলছেন যে কি, যে আই এম গোয়িং টু কি ওয়ার্ক বা কাজ করে যাচ্ছি, অথবা আই এম গোয়িং টু ওয়ারিবার আরও যা যা দিতে পারি, যা আই এম গোয়িং টু মানে আমি সবার সঙ্গে কাজ করে যাচ্ছি, গোয়িং টু ওয়ার্ক অথবা গোয়িং টু ডেভেলপ অথবা গোয়িং টু ক্যারি আউট ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস কি, এরপরে বাই কিপিং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে। বন্ধুত্বপূর্ণ সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? বন্ধুত্বপূর্ণ সেই ক্ষেত্রে আমরা ফ্রেন্ডলি রিলেশনশিপ বলতে পারি, যে বন্ধুত্বপূর্ণ। ওকে, এরপরে আরও যা আছে আমরা অন্যভাবে লিখতে পারি। ওকে, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সাথে রেখে যাচ্ছি। এরপর আমরা সবার সাথে, দ্যাট মিনস হচ্ছে ওই যে কিপিং উইথ ফ্রেন্ডলি রিলেশনশিপ আর গুড রিলেশনশিপ উইথ, সবার সঙ্গে বলতে উইথ আদার কাউন্টারপার্টস অর অল কাউন্টারপার্টস। ওকে, যাই হোক, এরপরে আমরা দেখি যে এখানে লেখা আছে যে গতকাল, অর্থাৎ ইয়েস্টারডে। আমরা চাইলে শুরুতেও লিখতে পারবো ইয়েস্টারডে, গতকাল, অথবা একেবারে বাকি শেষের দিকেও লিখতে পারবো। ওকে, মঙ্গলবার। তাহলে এই মঙ্গলবার আমরা লিখতে পারি কি, যেহেতু নির্দিষ্ট তারিখ, তাহলে আমরা লিখতে পারি যে অন টুইসডে। ওকে, অন টুইসডে অর্থাৎ মঙ্গলবার। এরপর আমরা লিখতে পারি যে গতকাল গণভবনে, তাহলে আমরা গণভবন অ্যাট গণভবন বা ওকে গণভবন GANA গণভবন সফর নিয়ে, ভারত সফর নিয়ে, তাহলে আমরা লিখতে পারি ভারত সফর নিয়ে আয়োজিত। তা ভারত সফর, তাহলে আমরা কি লিখতে পারি যে হার ভিজিট টু ইন্ডিয়া, অর্থাৎ ভারত সফর নিয়ে, বা অ্যাবাউট বা অন, আমরা এইভাবে লিখতে পারি, অন দিতে পারি যে অন দ্য ভিজিট অফ, অর্থাৎ ভারত সফর নিয়ে সে কি সাংবাদিকদের ওকে আয়োজিত সংবাদ সম্মেলন। তাহলে সংবাদ সম্মেলন আমরা বলতে পারি কি যে প্রেস কনফারেন্স। এরপরে অর্গানাইজড প্রেস কনফারেন্স আমরা দুইভাবেই দিতে পারবো। আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী প্রশ্নের জবাবে এই কথা বলেন। প্রশ্নের জবাব, দ্যাট মিনস হচ্ছে আমরা লিখতে পারি যে ইন রেসপন্স টু কোয়েশ্চেন্স, ওকে, রেজড বাই জার্নালিস্ট, অর্থাৎ জার্নালিস্টদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেছেন। এরপর আমরা দেখি তিনি সূচনা বক্তব্যে, তার মানে হচ্ছে প্রধানমন্ত্রী সূচনা বক্তব্যে হাইলাইটেড ইন হার, অর্থাৎ সূচনা যে ইন্ট্রোডাকশন যে স্পেস, সূচনা বক্তব্য ইন্ট্রোডাকশন স্পেস বা ইন দ্য বিগিনিং অফ দ্য স্পেস, সেভাবে আমরা বলতে পারি রাষ্ট্রীয় সফরের অর্জনের কথা তুলে ধরেন, অর্থাৎ হাইলাইটেড তুলে ধরেন রাষ্ট্রীয় সফরের, অর্থাৎ ভারতের রাষ্ট্রীয় সফরে। তাহলে আমরা লিখতে পারি স্টেট ভিজিট টু ইন্ডিয়া ডেভেলপমেন্টস, অর্থাৎ হাইলাইটেড ডেভেলপমেন্টস অফ স্টেট ভিজিট টু ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার যে রাষ্ট্রীয় সফর সে ব্যাপারে তিনি কি তুলে ধরেন, অর্থাৎ সে ব্যাপারে অর্জনের কথা তিনি তুলে ধরেন। আমাদের আর পড়তে হবে না, ইতিমধ্যে অনেক পড়ে ফেলেছি, আমরা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি, এতে করে আর বেশি পড়ার প্রয়োজন নাই। যাই হোক,